ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে স্বাধীন সিনেমার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত নারী নির্মাতা কিরণ রাও। সিনেমা নির্মাণে তার ব্যাপক আগ্রহ থাকলেও অদৃশ্য কোনো কারণে নিয়মিতভাবে পরিচালকের আসনে দেখা যায় না তাকে। তবে এবার দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন লাপাতা লেডিস খ্যাত এই নির্মাতা। 5টি ভিন্ন ভিন্ন গল্পের ওপর সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। 2010 সালে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ড্রামা ঘরানার সিনেমা ধোপিঘাট। বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও স্বাধীন চলচ্চিত্র প্রেমীরা সাদরেই গ্রহণ করে নিয়েছিল সিনেমাটিকে, এমনকি প্রশংসায় ভাসে সমালোচকদের। এরপর দীর্ঘ বিরতি, প্রায় 13 বছর পর ফিরলেন লাপাতা লেডিস নিয়ে। घूंघट ऊपर उठा लो बेटा, सब घर वाले ही है। পরের গল্পটা সবারই জানা, শুধু বক্স অফিসই নয়, সমালোচক থেকে শুরু করে পুরস্কার মঞ্চ সবখানে বাজিমাত করেছে সিনেমাটি। এমনকি বলিউড ইন্ডাস্ট্রিতে একটি উদাহরণ তৈরি করেছে লাপাতা লেডিস। গল্পে প্রাণ থাকলে বড় কোনো তারকার প্রয়োজন হয় না, তবে দীর্ঘ বিরতি নিয়ে দর্শকদের যে কৌতূহল তা নিয়ে মুখ খুলেছেন নির্মাতা। আমারও রোহিত শেট্টির মতো হওয়ার ইচ্ছে হয়, যিনি একটা সিনেমার সম্পাদনা করছেন, তখনই পরেরটা পরিচালনা করছেন, সেই সাথে তৃতীয়টার প্রচার করছেন। তবে আমি এখানে কিছুটা ভিন্ন, কেননা আমি একটা প্রকল্পের সম্ভাব্যতা, গল্প এবং আমি কি বলতে চাই এসব নিয়ে অতিরিক্ত সতর্ক থাকি। তবে হ্যাঁ, আমি আরও অনেক সিনেমা বানাতে চাই। লাপাতা লেডিসের মতো এত সুন্দর গল্প বলার পর সবাই মনে করেছিল আবারও হয়তো বিরতিতে যাবেন কিরণ। তবে সবাইকে ভুল প্রমাণিত করলেন নির্মাতা। আমি 4-5টা ভিন্ন ভিন্ন গল্পের প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রথমটা একেবারেই অন্য ধাঁচের সিনেমা। এই সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। এটাতে সুপারন্যাচারাল উপাদান থাকবে, যেটা পুরোপুরি আমার নিজস্ব সংস্করণ। এছাড়াও সামাজিক ভাষ্যধর্মী, নোয়ার জনরা এবং লাপাতা লেডিসের মতো কমেডি ড্রামা ঘরানার গল্পও আছে আমার হাতে। নিজেকে স্বাধীন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রাক্তন অর্থাৎ আমির খানের প্রোডাকশন হাউসের প্রশংসায় মাতেন কিরণ। আমির খান প্রোডাকশনস আমাকে যা খুশি করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, তাই একদিক থেকে আমি আমার শিল্পী সত্তার যথাযথ প্রয়োগ করতে পেরেছি। সবকিছুর জন্য পরামর্শ পেলে আমি এতটা ভালোভাবে কাজ করতে পারতাম কিনা জানি না। নির্মাতা কিরণ রাওয়ের হাতে থাকা গল্পগুলো খুব শিগগিরই যাবে শুটিং ফ্লোরে, তবে কবে নাগাদ শুরু হবে তা পরিষ্কার করেননি তিনি। এমনকি জানাননি সিনেমার অভিনয় শিল্পীদের নামও, তবে নিশ্চিত করেছেন একেবারেই তার ইচ্ছে মতোই গল্পগুলো ন্যারেট করা হবে পর্দায়। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।